আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতিতে এখন চৈত্র মাসের মাঝামাঝি সময়। এই সময়ের রোদের প্রখরতা যেমন বাড়ছে, ঠিক তেমনি আকাশের মেজাজও ক্ষণে ক্ষণে বদলাচ্ছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, গত কয়েকদিন রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুটা বৃষ্টির দেখা মিলেছিল, যা জনজীবনে কিছুটা স্বস্তি এনেছিল। কিন্তু প্রশ্ন হল, এই বৃষ্টির ধারা কি অব্যাহত থাকবে, নাকি সামনে আরও বড় কোনো প্রাকৃতিক পরিবর্তন অপেক্ষা করছে? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব আগামী ৪ দিনের, অর্থাৎ ২৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বাংলাদেশের আবহাওয়ার বিস্তারিত মানচিত্র নিয়ে। বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাব আপনার এলাকায় কেমন পড়বে, কোথায় দমকা হাওয়া বইবে আর কোথায় আকাশ কেবল মেঘলাই থাকবে, তার সম্পূর্ণ তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। বিশেষ করে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের দিনে আবহাওয়া কেমন থাকতে পারে তা নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি নিয়মিত নির্ভুল আবহাওয়ার আপডেট পেতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। চলুন শুরু করা যাক বিস্তারিত খবর। আবহাওয়ার পূর্বাভাসে যাওয়ার আগে চলুন একটু জেনে নেওয়া যাক কেন হঠাৎ এই বৃষ্টির ঘনঘটা। বর্তমানে বায়ুমণ্ডলে একটি বিশেষ পরিস্থিতি বা সিনপটিক কন্ডিশন তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী লঘুচাপের একটি বর্ধিতাংশ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যখন উত্তর ও পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাস এবং বঙ্গোপসাগর থেকে আসা প্রচুর জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস এই অঞ্চলে মিলিত হয়, তখনই মূলত মেঘের সৃষ্টি হয়। আর এর ফলেই আমরা দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টির দেখা পাই। এই লঘুচাপের প্রভাবেই আগামী কয়েকদিন বৃষ্টির পরিধি ক্রমান্বয়ে বাড়তে পারে, তবে অঞ্চলভেদে এর তীব্রতা ভিন্ন ভিন্ন হতে পারে। আজ সোমবারের আবহাওয়ার পূর্বাভাস বলছে, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টি হতে পারে। তবে যারা ঢাকা ও এর আশপাশের এলাকায় আছেন, তাদের জন্য খবর হল, গত ৬ ঘণ্টায় রাজধানী ও এর আশপাশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আকাশ আংশিক মেঘলা থাকলেও আজ এখানে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম, যার ফলে রাতের তাপমাত্রা আজ সামান্য বাড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, অর্থাৎ দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টির আমেজ থাকলেও মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল আজ মূলত রোদেলা বা মেঘলা থাকবে। বুধবার ২৫ মার্চ থেকে বৃষ্টির পরিধি আরও কিছুটা বিস্তৃত হতে পারে। কালকের পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট এই ৬টি বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মানে হল, কাল থেকে দেশের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলেও বৃষ্টির দেখা মিলতে পারে। বিশেষ করে দুপুরের পর বা বিকেলের দিকে হঠাৎ আকাশ কালো করে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। যদিও দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবুও তাপমাত্রা কিন্তু খুব একটা কমছে না। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে বৃষ্টির পর বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় কিছুটা ভ্যাবসা গরমও অনুভূত হতে পারে। আগামী বুধবার ২৫ মার্চ এবং বৃহস্পতিবার ২৬ মার্চ এই ২ দিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। আবহাওয়া দপ্তরের তথ্যমতে এই সময় বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ২৫ মার্চ বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বৃহস্পতিবার ২৬ মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনেও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। তাই যারা স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন, তারা অবশ্যই আবহাওয়ার দিকে নজর রাখবেন।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও গরমের অস্বস্তি কিন্তু পুরোপুরি যাচ্ছে না, বরং আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। যখন তাপমাত্রা বাড়ে এবং একই সাথে বৃষ্টি হয়, তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। এর ফলে আমাদের শরীরে ঘাম বেশি হয় এবং ভ্যাবসা গরম অনুভূত হয়। রাতেও তাপমাত্রা সামান্য বাড়তে পারে, যার ফলে শীতের আমেজ পুরোপুরি বিদায় নিয়ে গ্রীষ্মের আগমনী বার্তা স্পষ্ট হয়ে উঠছে। চৈত্রের এই বৃষ্টি আমাদের জন্য যেমন স্বস্তির, তেমনি সতর্কতারও। এই সময়ে গ্রামাঞ্চলে আম ও লিচুর মুকুল গুটিতে রূপান্তরিত হচ্ছে। হালকা বৃষ্টি মুকুলের জন্য আশীর্বাদ হলেও দমকা হাওয়া বা শিলাবৃষ্টি কিন্তু বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে। কৃষকদের প্রতি আমাদের পরামর্শ থাকবে, যদি বড় ধরনের কালবৈশাখীর পূর্বাভাস পান, তাহলে দ্রুত ফসলের সুরক্ষার ব্যবস্থা নিন। অন্যদিকে শহরের মানুষের জন্য ধুলোবালি থেকে মুক্তি মিললেও হঠাৎ বজ্রপাত একটি বড় আতঙ্কে পরিণত হয়েছে। বিদ্যুৎ চমকানোর সময় ফাঁকা মাঠে না থেকে দ্রুত কোনো পাকা দালানের নিচে আশ্রয় নিন। এই সময়ে ভ্রমণে বের হলে পাহাড়ি এলাকায় ধস বা পিচ্ছিল রাস্তার বিষয়েও সতর্ক থাকা প্রয়োজন। যেহেতু পূর্বাভাসে বারবার বিদ্যুৎ চমকানো ও ঝড়ো হাওয়ার কথা বলা হচ্ছে, তাই আমাদের কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। আকাশ কালো হয়ে আসলে বা বিদ্যুৎ চমকানো শুরু করলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যান। ইলেকট্রনিক যন্ত্রপাতি যেমন টিভি, ফ্রিজ বা রাউটারের সংযোগ বিচ্ছিন্ন রাখুন। বৃষ্টির সময় জানালার কাছ থেকে দূরে থাকুন এবং ধাতব স্পর্শ এড়িয়ে চলুন। হঠাৎ দমকা হাওয়া শুরু হলে কাঁচা বাড়ি বা জরাজীর্ণ স্থাপনা থেকে দূরে থাকুন। প্রকৃতি তার আপন নিয়মেই চলে, আমাদের শুধু তার সাথে খাপ খাইয়ে নিতে হয়। আমরা চেষ্টা করেছি আগামী 4 দিনের আবহাওয়ার একটি পূর্ণাঙ্গ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। মাসের এই সময় বৃষ্টির প্রবণতা বাড়লে তা গরম থেকে সাময়িক মুক্তি দিলেও সতর্ক বাঞ্ছনীয়। আপনার এলাকায় এই মুহূর্তে আবহাওয়া কেমন? আকাশ কি মেঘলা নাকি প্রখর রোদ? আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করুন এবং আপনার বন্ধুদেরও আবহাওয়ার খবরটি জানিয়ে দিন। নিয়মিত সঠিক আবহাওয়ার পূর্বাভাস ও প্রাকৃতিক তথ্যের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।